जय जय राधेश्याम जय राधा। हरि वृंदावन लीला गोरा गोरार मनेते पड़िल ओ वृंदावन लीला गोरा मनेते पड़िल देखो যমুনার ভাব সুর ওই না যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ওই যমুনার ভাব সুর বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল গোরার 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 মনেতে পড়িল। তা দেখুন শ্রীরাম নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ মাঝে মহাপ্রভু আমার আজ সুরধনির তীরে দাঁড়িয়ে আছে। আর সুরধনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু কি মনে করছে না সেই পূরবের ভাব, তাই না? সেই পূরবের ভাব যখন মহাপ্রভুর অন্তরে জাগরিত হয়েছে, মহাপ্রভু আমার আজ মনে মনে চিন্তা করছে কি না এই বুঝি আমার সেই বৃন্দাবন ধাম, সেই নবদ্বীপ ধামকে প্রভু আমার আজ বৃন্দাবন ধাম করে তুলেছে। আর প্রভুর মনে মনে কি বাসনা আজ মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল গোরার মনেতে পড়িল বৃন্দাবন লীলা 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 গোরার মনেতে পড়িল মনেতে ছিল না 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 গোরার বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনে হলো বৃন্দাবন গোরার আমার মনে হলো গোরার মনেতে পড়িল। সেই পূরবের ভাব আজ মহাপ্রভুর অন্তরে জাগরিত হয়েছে। নবদ্বীপ মাঝে আজকে কথা নয় মায়েরা, সামনে এগিয়ে আসো, সামনে জায়গা আছে, সামনে এগিয়ে আসো। হরি হরি। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল মনেতে ছিল না গোরার মনে আজকে গো কথা নয়, সামনে অনেক জায়গা আছে, এগিয়ে আসো না, সামনে এগিয়ে আসো। কথা নয় মা, স্থির হয়ে বসো, একটু কথা জয় নিতাই। তা বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, গৌর হরির মনে পড়েছে। কি মনে পড়েছে না সেই বৃন্দাবন লীলার কথা। কেন মনে পড়েছে? মহাপ্রভু যখন সেই নবদ্বীপ মাঝে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন, সেই সুরধনী গঙ্গাকে যখন দর্শন করছেন, মহাপ্রভু মনে মনে চিন্তা করছে এই বুঝি আমার সেই যমুনা। সেই গঙ্গাকে মহাপ্রভু যমুনা অনুমান করছে। আর সেই নবদ্বীপ ধামকে প্রভু আজ বৃন্দাবন ধাম করে তুলেছে। এবার সেই গঙ্গার দিকে তাকিয়ে, সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে আজ মহাপ্রভু বলছে যমুনা ও যমুনা বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিমল তটে রূপের হাতে, ও যার বিমল তটে রূপের হাতে, ও যার বিমল
গো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো যমুনা প্রবাহিনী বলো কোথায় চাঁদ চন্দ্রাবলী আমার কোথায় বাসে জলকে কোথায় চারু চন্দ্রাবলী কোথাবাসী জনকেলি মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু যখন সেই সুরধনী গঙ্গাকে দর্শন করছে মনে মনে চিন্তা করছে এই বুঝি আমার সেই যমুনা। এবার সেই যমুনাকে দর্শন করে প্রভু আর কি বলছে বলো কোথায় চাঁদ চন্দ্রাবলী মহাপ্রভু বলছে বলো বলো কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসে জলকেলি সেথায় রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী আর বামে তেরাই বিনোদিনী ও ও গো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রসমা দে কতমানং ভুগি পুরা দেহ ভেদং গত। দেখুন মা রাধা হলেন কৃষ্ণের আল্লাদিনী শক্তি তাই না গোবিন্দের গো রাধার রা দুই মিলে কি হয় গোরা গোবিন্দের গো রাধার রা দুই মিলে হয় গোরা তা সেই দুই দেহ এক হয়ে রাধা গোবিন্দ এক হয়ে এসেছে কোথায় না শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে হরি বল। দেখুন ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে এসেছে ভগবান প্রত্যেকটা যুগে অবতার হয়েছে সত্য যুগে নারায়ণ রূপে ত্রেতা যুগে রাম রূপে আর দাপরে কৃষ্ণ হয়ে আর এই কলিতে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে তাই না রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে এসেছে সেই নবদ্বীপের মাঝে হরি বল। দেখুন অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হতো মা সত্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হতো না সত্য যুগে ধ্যান করতে হতো সত্যের ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরে পূজা অর্চনা আর এই কলিতে এই কলিযুগে কোনো কিছু করতে হবে না কেননা কলিযুগের মানুষের আয়ু সব থেকে কম তাই না সত্য যুগের মানুষের আয়ু কিন্তু অনেক বেশি ছিল 1,00,000 বছর তাই ধ্যান তপস্যা করতে তাদের সুবিধা হতো। তারপর সত্য পেরিয়ে গেল ত্রেতা যুগ ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো না সেই 1,00,000 থেকে কমে হয়ে গেল 10,000 বছর আর এই ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পেত। তারপর এলো দাপর যুগ সেই দাপর যুগে মানুষের আয়ু আরো কমে গেল সেই 10,000 থেকে কমে কত হলো না 1,000 বছর দাপর যুগে মানুষ ভগবানের কৃপা পেত পূজা অর্চনা করে আর এটা হলো কলিযুগ এই কলিযুগের ভগবান কে গো কলিযুগের ভগবান হলো গৌরাঙ্গ মহাপ্রভু তাই না তা মহাপ্রভু দেখলেন এই কলিযুগের মানুষের আয়ু কিন্তু সব থেকে কম এটা সবার জানা আছে নিশ্চয়ই কলিযুগের মানুষের আয়ু কত 100 বছর যদিও এতদিন আর কেউ বাঁচে না মা বাঁচে এই কলিযুগের মানুষের আয়ু হলো 100 বছর এবার ভগবান কলিযুগের ভগবান দেখলেন এই 100 বছরে কলির জীব না পারবে ধ্যান করতে না পারবে যাগযজ্ঞ করতে না পারবে তপস্যা করতে কিন্তু কলির জীবকে তো উদ্ধার হতে হবে বাবা তাহলে উদ্ধার হবে কেমন করে কলিযুগের ভগবান বললেন রে কলিজীব তোমরা নাম করো নামই হলো এই যুগের মহামন্ত্র হরে নাম নামৈব কেবলম কলো নাস্তেব গতির
কেবলম কলো নাস্তেইব 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 গতির লথা। অর্থাৎ এই কলিযুগে কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বললেন, রে কলির জীব, সারা দিনে যদি একটি বার তোমরা সময় পাও, দিনান্তে যদি একটি বার সময় পাও, তোমরা এই 16 নাম 32 অক্ষর একটু করে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। এই মহামন্ত্র যদি কেউ একটি বার উচ্চারণ করতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তাহলে সেই মহামন্ত্র এনেছেন কে? না কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি নাম প্রেমের ডালি মাথায় করে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিলিয়ে দিলেন। রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগতে প্রচার করে দিলেন। দেখুন মা, মহাপ্রভু যদি না আসতেন তাহলে কীর্তন কি জিনিস আমরা কিন্তু কোনোদিন জানতে পারতাম না। তিনি রাধা কৃষ্ণের প্রেম মহিমা জগতে প্রচার করেছেন বলে, জগতে দিয়ে গেছেন বলে আজ কীর্তন কি জিনিস আমরাও বুঝতে পারছি। হরি বল। তাহলে সেই মহাপ্রভু নাম প্রেমের ডালি মাথায় করে এনেছেন কোথায়? সেই নবদ্বীপের মাঝে, সখী গর্ভ সিন্ধু মাঝে। তাহলে চলুন সবাই মিলে একবার বাহু তুলে আমরা বলবো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। একটু ধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। আমরা যে বন্যা দেখেছি এই বন্যা কিন্তু সে বন্যা নয় মা। আমরা নিজের চোখে যে বন্যা দেখেছি সেটা কেমন না, বৃষ্টি হলে বন্যা হয়, তাই তো আমরা জানি যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে বন্যা, আর বন্যা হলে ঘর বাড়ি সব কিছু ডুবে যায়। কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছি? মানুষ শুকনাতে তলিয়ে যাচ্ছে, বৃষ্টি নেই, জল নেই, কোথাও কিছু নেই, অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় যেতে হবে সেই নবদ্বীপের মাঝে, তাই না? সেই নবদ্বীপে গেলে দেখবেন তারা নামের বন্যায়, প্রেমের বন্যায় কেমন নবদ্বীপ ধাম ভাসিয়ে দিচ্ছে। তাহলে এখন যে জায়গাটায় আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি গো মা? হ্যাঁ, বৃন্দাবনে তো এখনো যাইনি। বৃন্দাবন হলো কেমন? সেটা এতক্ষণ ছিল, এখন কি হয়েছে? নবদ্বীপ ধাম। হরি বল। এখন নবদ্বীপ ধামে আমরা আছি। সেই নবদ্বীপ ধামে যখন আসি নামের বন্যায়, প্রেমের বন্যায় এই নবদ্বীপ ধাম আমরাও ভাসিয়ে দেবো, তাই না? সবাই একটু বাহু তুলে গাইবো, হাত তুলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না
ওগো হরিদাস হরি বল বলে রে হরিদাস মহাপ্রভু আসার আগে কিন্তু জাতি ভেদাভেদ ছিল, কিন্তু মহাপ্রভু যখন এলেন আর জাতি ভেদাভেদ থাকলো না, মহাপ্রভু সকলকে এক করে দিলেন। তারই প্রমাণ দেখুন। ওগো হরিদাস আহা হরিদাস দেখো হরিদাস সে কাজের ছেলে সে বুঝে বলে গেল। ও মাইরা একটু উলুধ্বনি হবে, একটু জোর করে দিন দেখি সবাই মিলে। হরি নামে বন্যা যে আচ্ছা জলে নামতে বলছে মায়েরা বাবারা, সাঁতার জানেন তো? কি গো সাঁতার না জানলে কিন্তু ডুবে যাওয়ার ভয় আছে। হ্যাঁ সাঁতার জানেন তো না? একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা কোন জলে নামতে হবে গো? যে জলে নামলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, যে জলে ডুব দিলে স্বয়ং মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, সেই জলে নামতে বলছে, সেই জলে ডুব দিতে বলছে। তাহলে ডোবার মতো ডুব দিতে হবে। মহাপ্রভুর কৃপা পাওয়া কিন্তু অত সহজ নয়। কেউ যদি ডোবার মতো ডুবতে পারে সে মহাপ্রভুর কৃপা পেয়ে যায়। হরি বল। তাহলে আমরাও সেই জলে একবার ডোবার মতো ডুববো মা। সবাই একবার বাহু তুলে গাইবো, হাত তুলে, হাতগুলো এত সুন্দর দিয়েছে, হাত তুলে সবাই একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। আচ্ছা ভগবান এত সুন্দর সুন্দর হাতগুলো দিয়েছে কিসের জন্য? হ্যাঁ মায়েরা কি বাড়ি বাড়ি করে রান্না করে দেবেন? এত সুন্দর হাত দিয়েছে, সে হাতগুলো ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে, তাই না? তো এত সুন্দর মহতি হরিবাসরে যখন এসেছেন কিছুক্ষণের জন্য ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়ে সবাই একবার বাহু তুলে বলুন, যারা যারা এই হরিবাসরে এসেছেন একবার হাত দুটো তুলবেন। সবাইকে অনুরোধ করছি, আমরা নামের বন্যায় আর ভাষাবই নবদ্বীপ ধাম, তাই না? সবাই বাহু তুলে বলুন করতালি দিয়ে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আর ডুবলো যে জন পেল রতন সত্য তাই বল। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সত্য তাই বল। ওগো ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো। ওগো ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো। দেখো ডোবার মতো আহা ডোবার মতো, বলি ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। লক্ষ্মী মায়ের একটু জোর করে উলুধ্বনি দেন দেখি সবাই। বাহ। হরি নামে বন্যা যে তাই গৌর হরি। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে। এই হরি নামে বন্যা যে আজ হরি নামে
যমুনা জেলো। শ্রী গুরু ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হয় গোরা, সেই দুই দেহ এক হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপ মাঝে। আজকে কথা নয়। এবার মহাপ্রভু যখন সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, তা মহাপ্রভু গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে। মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে। সেই খেলা খেলতে খেলতে দর্শন করছে কি না অপূর্ব এক ফুলবন। আজ ফুলবন দেখি ফুলবন দেখি, আজ ফুলবন ফুলবন দেখি, ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের মা ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বনের সমা। দেখো দেখো সহচর গণগোপী, সহচর গণগোপী, আজ সহচর গণগোপী, সহচর গণগোপী, ওই সহচর গণগোপী করে আজ করে অনুমান। সহচর গণগোপী, সহচর গণগোপী করে করে অনুমান। আমার এরাই তো গোপী রে, আমার রাই তো গোপিনী। যখন মহাপ্রভু ভক্তগণকে দর্শন করেছে মা, সেই ভক্তগণকে দেখে মহাপ্রভু বলছে দেখো আমার এরাই তো গোপী, আমার রাই তো গোপিনী, আমার এরাই তো গোপী, আমার রাই তো গোপিনী। ওই নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী, ওই নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো যত গোপী, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী। আজ তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে। তারাই তো এসেছে। কারা এসেছে গো? সেই নবদ্বীপ মাঝে মহাপ্রভু আমার ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে আজ ভক্তগণকে দেখে বলছে তারাই তো এসেছে। কারা এসেছে? ওই বৃন্দাবনে, দেখো বৃন্দাবনে, ওই বৃন্দাবনে যারা ছিল আজ তারাই তো এসেছে, ওই বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, দেখো বৃন্দাবনে যারা ছিল আজ তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা ওই ছিল, নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে যারা ছিল, নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে যারা ছিল, নদিয়াতে তারা এলো, তারাই তো এসেছে। এবার মহাপ্রভুর এই রূপ ভাবটি দর্শন করি ভক্তবৃন্দ এমন সময় বলে উঠলেন, বলে প্রভু এই নবদ্বীপ মাঝে সুরধনী গঙ্গার তীরে আজ আপনি কি খেলা খেলবেন প্রভু? ভক্তগণ বলছি বলুন প্রভু আজ আপনি কি খেলা খেলবেন? মহাপ্রভু বলছে জানো ভক্ত আজ আমি কেমন খেলা খেলব? এই নবদ্বীপ মাঝে এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ আমি ভক্তগণকে সাথে নিয়ে রাস রাস খেলব। এবার মহাপ্রভু যখন এই কথা বলেছেন মা, ভক্তগণ বলছে প্রভু আচ্ছা আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে কি ছিল? ও মায়েরা ভগবানের হাতে কি ছিল গো? বাঁশি। ভক্তগণ বলছে প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি, তা এই যে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ যে আপনি রাস
রাসলীলা করবে। তা প্রভু রাসলীলা তো করবেন, আপনার হাতে তো বাঁশি নেই, কেমন ভাবে হবে এই রাসলীলা? আপনার হাতে তো বাঁশি নেই। মহাপ্রভু বলছে শুনবে ভক্তগণ আমার বাঁশি কোনটা? এই দেখো, এই দেখো ভক্তগণ, ভালো করে চেয়ে দেখো। আমার বাঁশি হলো এই শ্রীফল। হলো করো তালো গোরা সুমেলো করিয়া। হলো সুমেলো করিয়া। আবার তারো মাঝে নাচে গোরা জয় দিয়ে। আমার গোরা নাচে, তারো মাঝে নাচে গোরা জয় দিয়া। আমার গোরা নাচে, তারো মাঝে নাচে গোরা জয় দিয়ে। আমার গোরা না ওই তারো মাঝে নাচে গোরা জয় দিয়া। সচি মাতার দুলালিয়া সেজে নদিয়ার শ্রী গোরা। আর ভক্ত মন চিত ছোড়া সেজে ভক্ত মন। মাতার দুলালিয়া সেজে নদিয়ার শিগোরা। আর ভক্ত মন চিত তোরা ও সে ভক্ত মন ভরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা। ভক্ত মন চিত ছোড়া ভক্ত মনোহরা। তা মহাপ্রভু যখন দু বাহু তুলে নৃত্য করছে, এত সুন্দর রূপ নিয়ে কেউ যদি নৃত্য করে ভক্তরা কি আর থাকতে পারে? মহাপ্রভু রূপেই তো সবাই পাগল। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। দেখো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায়। তুলধ্বনি এই সোনার নদিয়া তোরা দেখবি যদি হৃদয় গহরিয়া। আজ জয় হোলি। সচিমান নৃত্য করে নদিয়া নগরে। ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। মহাপ্রভু যখন নৃত্য করছে, হ্যাঁ, সেই নবদ্বীপ মাঝে মহাপ্রভু যখন নৃত্য করছে, মা ভক্তগণ মনের আনন্দে কেউ জয়ধ্বনি দিচ্ছে, কেউ বা উলুধ্বনি দিচ্ছে, কেউ আবার মনের আনন্দে হরিনাম গাইছে দু বাহু তুলে। তা মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন। নদিয়ার পথে পথে মহাপ্রভু আর হরিনাম গাইছে, আর সেই নবদ্বীপ মাঝে আজ রাসলীলা করছে। তার রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে। রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে। রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু ঝুনু বাজে। কি বাসনা দেখবি যদি সোনার নদী। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তাই গো হরিয়া তোরা দেখবি যদি সোনার নদী। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি সোনার নদী যায়। সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
সতী মাতার দুলালিয়া নেচে নেচে আমার সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় আমার সতী মাতার দুলালিয়া আজ নেচে নেচে যায় নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু আজ মনের আনন্দে সেই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আজ ভক্তগণকে সাথে নৃত্য করছে। তার নৃত্য করছে খোল করতাল সাথে নিয়ে প্রভু নৃত্য করছে। এবার মহাপ্রভু যখন নৃত্য শুরু করেছে, দাদা নিত্যানন্দ প্রভু দেখলেন যে মহাপ্রভু নৃত্য করছে, যদি নৃত্য করতে করতে ধুলায় পড়ে যায়, তাই নিত্যানন্দ প্রভু কি করেছে, আমার নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে আমার নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে কাছে নৃত্য করছে যাতে মহাপ্রভু মাটিতে না পড়ে যায়, সোনার অঙ্গে ধুলি লেগে যাবে মা। তাই নিত্যানন্দ প্রভু নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু কাছে কাছে নৃত্য করছে যাতে প্রভু না পড়ে যায় ধুলায়। যদি ধুলায় পড়ে যায় মহাপ্রভুর অঙ্গে ধুলা লেগে যাবে, সোনার অঙ্গে ধুলা লেগে যাবে। তাই নিত্যানন্দ প্রভু আজ চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে। এবার গদাধর প্রভু তা দেখে আর থাকতে পারলো না। যখন মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছেন, গদাধর প্রভু নৃত্য করছে কেমন ভাবে, আজ প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি, মহাপ্রভুকে মাঝে রেখে চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে। প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে নাচে রে আমার উলুধ্বনি, প্রাণ গৌরকে ঘেরে ঘেরে নাচে কত রঙে নাচে নাচি রে আমার গদাধর। আমার প্রাণ গৌরকে ঘেরে ঘেরে নাচে কত রঙে নাচে নাচি রে আমার গদাধর রাধা ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে নাচে আমার রাধার ভাব স্বরূপা গদাধর নাচে নানা রঙে নাচে নাচি রে আমার গদাধর। নাচে নাচে রে আমার নাচে নাচে রে আমার